ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশুসহ বেশ কয়েকজন আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক 4 জনের নাম জানা গেছে। তারা হলেন আফসানা, তার বাবা সামাদ ফকির ও ভাই হাফেজ বিল্লাল। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুত্তুতখালী গ্রামে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম মাহবুব সর্দার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আফসানা ঘটনাস্থলেই মারা যান। অন্য 4 জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা অ্যাম্বুলেন্স যাত্রী স্বর্ণা আক্তার জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের সবার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রুজিনা বেগম অন্তঃসত্ত্বা 23 মে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল, তবে গত রাত থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে ভাড়া করে তার পরিবারের 10 জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ফেটে যায়। এরপর রাস্তার ডান পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করছিল চালক। সালাউদ্দিন সালমান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর টিভি।